3D ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আজ আমরা শিখব এই গোলাপ ফুলটা বানানো। অনেকেই রিকোয়েস্ট করেছিল যে এই গোলাপ ফুলের উপর একটা ভিডিও বানাতে, তো আজকে আমি সেটার উপরই একটা ভিডিও বানাচ্ছি। তো চলো শুরু করা যাক। তো সবার ফার্স্টে আমরা যেটা দেখবো যে গোলাপ ফুলটাতে কি কি আছে। তো এখানে একটা পাপড়ি আছে, আর এই একটা মানে মোটামুটি ফার্স্টে একটা দেখা যাচ্ছে সার্কেল আছে। তো আমাকে একটা সার্কেল ড্রয়িং করে নিতে হবে সবার ফার্স্টে। তারপরে যেটা করতে হবে, সার্কেল করার পর আমাকে এইভাবে একটা কার্ভিং লাইন টানতে হবে, তারপরে এইভাবে একটা, আর এখান থেকে একটা সার্কেল ড্রয়িং করে নিতে হবে, নিয়ে সেইটাকে ঠিক এর সঙ্গে এইভাবে একটা টানতে হবে, আর এইখান থেকে একটা এইভাবে দিয়ে দিতে হবে, আর ঠিক অপোজিট সাইডে ঠিক এইরকম ভাবে একটা যাবে, আর এইরকম ভাবে একটা যাবে। তো এইটা করলেই হয়ে যাচ্ছে। আর একটা তো বড় সার্কেল ফার্স্টে নিতেই হবে, সে তার মধ্যেই টোটাল ফুলটা কমপ্লিট হয়ে যাবে। তো তাহলে আমরা আর্ট ক্যামে ঢুকে যাই। ঢুকে গিয়ে আমরা সবার ফার্স্ট সার্কেলটা কমপ্লিট করে নিই। তো সবার ফার্স্ট আমরা সার্কেলটা ক্রিয়েট করে নিই, একদম ফুল পেজের মাপেই সার্কেলটা নিয়ে নিই। এটাকে পেজের মিডলে নিয়ে আসি, আর এখান থেকে একটা ঠিক লম্বালম্বি ভাবে দাগ টেনে নিই, যাতে এটা একদম পেজের মিডলে হয়। তো সবার ফার্স্ট আমরা এইখান থেকে একটা এইরকম ভাবে একটা দাগ টানবো, টেনে এটা কার্ভ করে নেব, হয়ে গেল। আর একটা ঠিক এর অপোজিট সাইডে আর একটা দাগ টেনে নেবো, এটা একটু নিচুতে দেবো। এটা যদি এই লেভেলে থাকে ওটা একটু নিচুতে দেবো, কারণ এই সাইডে আমার দুটো রয়েছে, এই যে এই একটা, দুটো আর তিনটে, আর এই সাইডে দুটো রয়েছে, এই একটা একটা, আর এই সাইডে কিন্তু তিনটে রয়েছে। তো তাই জন্য এটাকে আমি একটু নিচুতে রাখবো। তো সেম এখানেও সেম এইভাবে করে নেবো, আর একটু তুলে দিই, এই থাকলো, হয়ে গেল। এইবার যেটা করবো, একটা সার্কেল, আবার একটা সার্কেল নেবো একদম মাথায় যেটা রয়েছে তার জন্য। সার্কেলটাকে ঠিক এর সঙ্গে একদম এই যে মাথাটা রয়েছে এই জায়গাটা লাগিয়ে দেবো, তার জন্য অ্যালাইন করতে হবে, হয়ে গেল। এইবার যেটা করব, এই যে এইটাকে আমরা ক্রিয়েট করব, এই যে পোর্শনটা আছে এই ড্রয়িংটাকে আমরা ক্রিয়েট করব। তো আবার ফার্স্টে একটা আবার লাইন ড্রয়িং করব, এইভাবে গিয়ে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম, আর এখান থেকে এই দিলাম, দিয়ে এই দিলাম, আর এটাকে এই গেল। এবার এইখান থেকে একটা আমরা এইভাবে দিয়ে দিই, আর এইটাকে ঠিক এইভাবে টেনে দিলাম, হয়ে গেল। এবার একটু ছবিতে দেখে নিই আর কি আছে। ছবিতে এইরকম একটা ড্রয়িং আছে, ঠিক আছে। তো আমরা ছবিতে যেটা আছে ঠিক এইরকম একটা ড্রয়িং আছে, সেটাকেও করে ফেলি, এটাকে একটু নামিয়ে দিই, আর এইটাকেও ঠিক এই সেম ভাবে করে দিই এটার সঙ্গে, এটাকেও এর সঙ্গে লাগিয়ে দিই, আর এটাকে দিয়ে দিই ঠিক এইভাবে, ব্যাস হয়ে গেল। আর এটাকে একটু এর সঙ্গে মিশিয়ে দিই। মোটামুটি আমার কিন্তু ড্রয়িং কমপ্লিট হয়ে গেল, এখানে আর কিছুই বাকি থাকলো না। এইটাকে আরেকটু তুলে দিই, নাহলে এই জায়গার গ্যাপটা বড্ড বেশি বড় হয়ে যাচ্ছে। একদম পারফেক্ট ভাবে এটা কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আমরা যেটা যাব সেটা হচ্ছে 3D করবো এবার আমরা এটাকে। তো আমাদের তো 2D কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের কাজ যেটা আছে সেটা হচ্ছে 3D করা। তো 3D করার জন্য আমাদের কিছুটা এখনো ড্রয়িং বাকি আছে।
তো সেই ড্রয়িংটা আমি একটু করে নিচ্ছি। যতক্ষণ আমি ড্রয়িং করছি, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, তাহলে নতুন ভিডিও আসলেই সঙ্গে সঙ্গে তোমাদের ওখানে নোটিফিকেশান চলে যাবে। আর কমেন্টস করো, লাইক ডিসলাইক, ভালো লাগলে খারাপ লাগলে করে দাও। আর আমাদের নতুন যে সাইটটা আছে ওতে যাও, ওতে অনেক দিনই ডিজাইন আপলোড করা হয়নি, খুব শীঘ্রই আবার আপলোড করব। এই ডিজাইনটা ওতে তোমরা পেয়ে যাবে ফ্রিতে, তো তোমরা অবশ্যই একবার চেক করে নিও। আর ডেসক্রিপশানে এর লিঙ্কটা দেওয়া আছে, তোমরা ওখান থেকে ডাইরেক্ট গিয়ে তোমরা এই ফুলটাকে ডাউনলোড করতে পারবে। তো তো এখানে মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়েছে, মোটামুটি হয়েছে, এখনো কিছুটা বাকি আছে। তো বাকি থাক, ততক্ষণে তোমরা আর একটা বলার আছে, সেটা হলো বেশি করে প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের ডিজাইন স্কিলটা না আরও বেশি বাড়বে, যে কোথায় কোন অপশানটা ইউজ করলে আমি ডিজাইনটা ভালোভাবে হবে, তত এই জ্ঞানটা আরও বাড়বে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি এইটা ইমপ্রুভমেন্ট হবে। তো আমার এখানে 3D করার জন্য যেটুকুনি 2D বাকি ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এইবার আর একটা শেপ যেটা বাকি আছে, এর যে 3Dর যে শেপটা হবে সেই শেপটা 2Dটা করে নিই। ওটা একটুখানি জাস্ট এইটুখানি করলেই হয়ে যাচ্ছে, আর কিচ্ছু নেই এতে। তো আমি এবার চলে যাব সোজা 3D করতে। তো সবার ফার্স্টে আমি যেটা করব, এইখানে দেখিনি একটু, এই যে টোটাল এইটা না একসঙ্গে আছে, তো ফার্স্টে আমি এটাই করে নিই। তো ফার্স্টে আমি গোলটা সিলেক্ট করব, তার আগে এটা একটু কাটাকুটি করতে হবে। এইটার সঙ্গে এটাকে একটু জুড়ে দিতে হবে, দেখি কোথায় কে আছে। হ্যাঁ, এটার সঙ্গে এটা একটু জুড়ে দিই, হয়ে গেল। এটা কি হলো, লাগলো না, একটু ভুল হয়ে গেছে। আমাকে ফার্স্টে এইটা থাক এইভাবে, এটার সঙ্গে আমি এইটাকে জয়েন্ট করে দিই, আর এখান থেকে আমি এটাকে কেটে দেবো, যেখানে মিশেছে সেখান থেকে কেটে দেবো। এই বাকিটা ডিলিট করে দিলাম। এবার আমি এটাকেও আমি কেটে দিই, এটাও কেটে দিই, দিয়ে এইবার আমি এটাকে কানেক্ট করে দেবো, জয়েন্ট করে দেবো। জয়েন্ট হয়ে গেছে। এখানে যে এক্সট্রা এরর মতো আছে সেইটাকে আমি জাস্ট ডিলিট করে দিই, ডিলিট চাপলাম, এখনো আছে, আবার ডি চাপলাম, ডি চাপলে এটা ডিলিট হয়ে গেল। আবার এটাকে কানেক্ট করে দিলাম। এইবার এইখানে একটা সমস্যা হয়ে গেছে, দুটো লাইন একসঙ্গে হয়ে গিয়ে, এটাকেও কেটে দিই, এইবার আলাদা হয়েছে। তো এই লাইনটাকে আমাকে এগেইন ড্র করতে হবে, করে দিই, এইটুকানির ব্যাপার। তো ড্র তো হয়ে গেল, ড্র হয়ে গেছে। তো আমি মিডিলের যেটা আছে সেটাকে আগে আমি 3D করে নিই। 3Dতে চলে যাই, F12 প্রেস করে দিলাম, দিয়ে শেপ রাউন্ড নিলাম, এখানে 60 দিয়ে দিলাম, আর এখানে হাইট আমি 10 দিয়ে দিচ্ছি। আর এটাকে স্কেল টু হাইট করব, কারণ এই জায়গাটা না হলে উঁচু হয়ে যাচ্ছে। যদি আমি এই যে কনস্ট্যান্ট হাইট করি তাহলে এই জায়গাটা ঠিক এরকম হয়ে যাচ্ছে, তো এটা দেখতে বাজেও লাগে। এই যে ডিজাইনেও ঠিক আসে না, ভেঙে যায় অনেক সময় কার্ডটা এখান থেকে। তো আমি এখানে এটা করে দিলাম, আর এটাকে মার্জ হাই করে অ্যাপ্লাই করে দিলাম। সেকেন্ড যেটা আছে আমার সেটা হলো, তো আমি এইটাকে করি সবার ফার্স্ট, এইটা নেবো, সেকেন্ড এইটা, তারপরে এইটা, তারপরে টুয়েলভ সুইফট গিয়ে এখানে যেহেতু দাঁড়াও, এখানে দেখো একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, তার জন্য আমাকে কি করতে হবে, রিভার্স ডিরেকশনটা দুদিকে আছে, একটা এইদিকে একটা এদিকে, যার জন্য এইটা হয়েছে। তো আমি রিভার্স ডিরেকশন করে দিলাম, দিলে পারফেক্ট হয়ে গেল। আর এখানে স্কেল ফাইনাল হাইট দিয়ে দেবো আমি 10, একেবারে 10 দিয়েছিলাম। আর স্কেল হাইট উইথ হোয়াইট এটা থাক, না হলে এটাতেও সেম হয়ে যাবে, তখন কি হবে, এই জায়গাটা এরকম বাজে দেখতে লাগছে। তো করে দিলাম মার্জ হাই, অ্যাপ্লাই। সেকেন্ড যেটা আছে এইটা, আর একটু জুম করে নিই, এইটা আর এইটা। এবার এখানেও সেম করে দিই, এটাতেও সেম রিভার্স ডিরেকশন করতে হবে, হয়ে গেল, অ্যাপ্লাই করে দিচ্ছি। সেকেন্ড আছে এইটা, ফার্স্ট এইটাকে,
হ্যাঁ, এটাকে দিলাম, দিয়ে এই ভেক্টর আবার সেম, এটাও রিভার্স ডিরেকশন করে দিই। হয়ে গেল। আবার অ্যাপ্লাই করে দিই। সেকেন্ড আছে, তারপরে আছে এইটা। এইটা আর এইটা সিলেক্ট করে দিয়েছি। এটাকে করতে হলো না, তার একটু ভুল হয়ে গেছে। আগে আমাকে এইটা করতে হবে, নাহলে এই যে ঢালটা এটা এই সাইডে আসবে, নাহলে এইদিকে চলে এসছে। এটাকে সিলেক্ট করি, তারপরে এটা করে আবার হয়ে গেল। এবার অ্যাপ্লাই করে দিই। এরপরে আছে এই এই ভেক্টরটা, আবার জুম করি। এইটা আর এইটা শেষ করে দিয়ে আমি সেট করে দিই, অ্যাপ্লাই হয়ে গেল। তো আমার এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইবার যেটা হচ্ছে, এটা কিন্তু একটু ফ্ল্যাট মতো আছে, তো এটাকে আমি কি করছি, একটু রাউন্ড শেপ দিতে চাই টোটালটার উপর। তো তার জন্য কি করব, আমি যে আগে একটা সার্কেল ক্রিয়েট করেছিলাম সেইটাকে সিলেক্ট করব। তো সবার ফার্স্টে আমি সেইটাকে সিলেক্ট করে নিই আগে। এই যে এই রাউন্ডটাকে জাস্ট আমি একটা রিলিফ নিয়ে নিই, প্লাস করে দিই। এই রিলিফে গিয়ে এটাকে যদি আমি বন্ধ করে দিই, দেখো এখানে কোনো আর রিলিফ নেই, মানে এই লেয়ারটাকে আমি অফ করে রেখেছি। তো আমি সেকেন্ড যে লেয়ারটা নিয়েছি ওটাতে গিয়ে জাস্ট আমি শেপ এডিটরে যাব, রাউন্ড করব। তার আগে দেখিয়ে দিই তার আগে কিরম ছিল, ক্যান্সেল করে দিই। দেখো এটা কিরম ফ্ল্যাট মতো ছিল। তো আমি শেপ এডিটরে গিয়ে যেই লেয়ার নিলাম, দেখো সুন্দর রাউন্ডের ওপর চলে এলো। তো রাউন্ডটা তো এখানে বেশি আছে, যেহেতু কোনো হাইট আমি সিলেক্ট করিনি, তো আমি এখানে 25 দিয়ে দিলাম। ঠিক আছে, 25 দেওয়াতে মোট ঠিকঠাকই আছে। তো এই করে আমি অ্যাপ্লাই করে দিলাম, ব্যাস হয়ে গেল। যদি আমি এটাকে বন্ধ করি তাহলে এরকম লাগছে, চালু করলে এরকম। তো এইটাই দেখতে বেটার লাগছে। তো মোটামুটি ঠিকই আছে। তো এইভাবে গোলাপ ফুল বানানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই গোলাপ ফুলের লিঙ্ক, মানে এই মডেলটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিও। আর পেড মডেলও আছে, ডাউনলোড করে নিও পালো, তোমাদের যেটা সুবিধা হবে সেগুলো অবশ্যই ডাউনলোড করে নিও। তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব প্র্যাকটিস করো। গুড বাই।